আপনার কাছে যদি অনেকগুলো ছবি থাকে এবং সেগুলো যদি আপনারা পিডিএফ ফাইলে রূপান্তর করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি দেখাবো কিভাবে 1 মিনিটে মোবাইল দিয়ে যে কোনো ছবিকে পিডিএফ ফাইল বানাবেন। চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে কী করতে হবে, আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে বা আইফোন যদি ইউজ করে থাকেন তাহলে অ্যাপ স্টোরে যাবেন। তো এখানে আপনারা সার্চ করবেন কাগজ স্ক্যানার, ঠিক আছে। তো এখানে কাগজ স্ক্যানার সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছেন প্রথমে যে অ্যাপ্লিকেশন এসে গেছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে ক্লিক করে দেবেন, এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে গেছে, তো ওপেন উঠছে, তো এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনার পারমিশন চাবে আপনার কাছ থেকে, তো আপনার অ্যালাউ করে দেবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্লাস বাটন, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আবার অ্যালো করতে বলবে, তো আপনারা এখান থেকে আবার অ্যালো করে দেবেন। তো জাস্ট আমি এখান থেকে অ্যালো করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ক্যামেরা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো আমি জাস্ট দেখানোর জন্য জাস্ট এগুলো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু আপনারা করতে পারেন। তো আমি একটা ছবি নিয়ে নিলাম এইভাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন ইনেবল এইচডি স্ক্যান, তো আপনারা এইচডি স্ক্যান এখানে ক্লিক করে দেবেন, তাহলে ছবিগুলো এইচডি হবে। তো এখান থেকে একটা পেজ নিয়ে নিলাম, ঠিক আছে। দুটো কিন্তু আমি ছবি তুলে স্ক্যান করে নিলাম। এবার আপনি যদি চান যে আমি গ্যালারি থেকে কয়েকটা ছবি নেব, তাহলে সেটাও নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে সাইডে গ্যালারি বলে একটা অপশান আছে, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে পারমিশন চাইছে, তো আপনারা এটা অ্যালো ফুল অ্যাক্সেস এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনারা যদি কোনো ছবি নিতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি একটা সিলেক্ট করলাম, তো জাস্ট এখানে ক্লিক করে দিলাম, একটা ছবি সিলেক্ট হয়ে গেল। আবার যদি এখানে ক্লিক করি, ধরো এটা ক্লিক করলাম, তো দুটো ছবি সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করে দেবেন উপরে, ঠিক আছে। অ্যাড অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন 4টে ছবি কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনারা গ্যালারি থেকে নিলেন এবং আপনারা ছবি তুলে স্ক্যান করে নিলেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রসিউড, তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্রপিং, অটো ক্রপিং হয়ে গেছে, তো আপনি কিন্তু ক্রপ করে নিচ্ছে, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু এটা আপনারা ক্রপ করে নিতে পারেন। যদি কোনো জিনিস যদি আপনারা নিতে চান তাহলে সেটা ছোটো করে নিতে পারেন, বড়ো করে নিতে পারেন, ঠিক আছে। তো তারপর আপনারা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অটো ফিল্টার অন হয়ে গেছে। তো আপনারা যদি ফিল্টার না চান তাহলে অরিজিনাল এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু সব কিন্তু অরিজিনালই হবে, ঠিক আছে। তো তারপরে এখান থেকে নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিডিএফ ফাইল কিন্তু সব কিন্তু এখানে এসে গেছে। তো এবার কি করবেন, তো এবার জাস্ট এখান থেকে, তো এবার দেখতে পাচ্ছেন, এবার এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে সেভ আজ পিডিএফ, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে এবার আপনার গ্যালারিতে সেভ করতে বলছে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এখান থেকে আপনারা সেভ ফাইল এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে সেভ করে দিলাম, ঠিক আছে। তো আমার কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি ফাইল ম্যানেজার থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো কীরকম সেভ হয়েছে। তো দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার আসার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসবেন কাগজ, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই পিডিএফগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো এরকমভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা পিডিএফ ফাইল বানাতে পারবেন। তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে।